আসসালামু আলাইকুম। প্রতিনিয়ত যেহেতু রান্না করতে হয় সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, এখানে নিয়েছি মুরগির মাংস, আলু, গুঁড়ামরিচ, হলুদ, লবণ, আদা বাটা, গরম মশলার গুঁড়া এবং গোটা রসুন, সঙ্গে রয়েছে তেজপাতা এবং পেঁয়াজ। সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে আমি চটকিয়ে মেখে নিব। এই উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে মেখে নিলে কী হয়, এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এইভাবে কিন্তু রান্না করলে মুরগির মাংসের স্বাদ অন্যরকম হয়, তাই আমি এভাবেই চটকিয়ে মেখে নিব। আর আমি এখানে কিন্তু কোনো প্রকার তেল ইউজ করিনি, কারণ তেল ইউজ করলে কী হয়, যখন আপনি তেল দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নেবেন তখন কিন্তু হাতের মধ্যে তেলগুলো লেগে যাবে এবং হাতটা কিন্তু দেখতে অনেক কেমন জানি লাগবে। তার জন্য আমি কিন্তু সচরাচর কী করি, একবারে সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে মেখে নেওয়ার পর হাতটা ধুয়ে নিই, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিই। এবার আমি কিছুক্ষণ রেখে দিলাম। যাই হোক, অন্য একটা প্যানের মধ্যে নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখেন মাংসগুলো আমি রেস্টে রেখে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব, দেওয়ার পর আবারও কিছুক্ষণ রেখে দিব এই মাংসগুলোকে। এইদিকে মাংসগুলো হতে থাক আর এদিকে বেরেস্তাগুলো হয়ে গেছে। বেরেস্তাগুলো হয়ে যাওয়ার পর দুইটা কিন্তু মাছের টুকরা আমি দিয়ে দিব এখানে। একটা হচ্ছে মাথা আর একটা লেজা। সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে কাশিয়ে নিব। এখানে কিন্তু পাঙ্গাস মাছের মাথাটা এবং লেজাটা আছে। তারপরে লবণ হলুদ দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে কাশিয়ে নিব এবং অবশ্যই গুঁড়ামরিচটাও দিব এর মধ্যে। তো এগুলো সিদ্ধ হতে থাক বা রান্না হতে থাক, অন্যদিকে আমি কি করতেছি একটু দেখে নিন। তারপর মুরগির মাংসগুলো যে রেস্টে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি এখন দিয়ে দিব ইন্ডাকশনে দেওয়ার পরে ইন্ডাকশনটা চালু করে নিব, কারণ হচ্ছে গ্যাসের পরিমাণ এত কম, তো কি বলবো, প্রতিনিয়ত এই ঘটনা ঘটতেই থাকে। তো এগুলো এবার ঢাকনা দিয়ে এগুলোকে সিদ্ধ করতে দিলাম। তো এগুলো সিদ্ধ হতে থাক আর এদিকে দেখেন লেজা এবং মাথাটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং ভেঙে ভেঙে নিয়েছি আমি, কষিয়ে কাশিয়ে নিচ্ছি ভালোভাবে। যখন এর পানিটা কমে আসবে এবং এই মাছগুলো অনেকটা কষানো হয়ে যাবে তখন আমি কি দিব, একটু ওয়েট করুন। আমি সবগুলো মশলার উপকরণ এর মধ্যে দিয়ে দিয়েছি, তবে হচ্ছে গুঁড়া মশলাগুলো দেইনি। তার জন্য এবারও গরম মশলার গুঁড়া বা গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দেওয়ার পরে আবারও কিছুক্ষণ কষিয়ে কাশিয়ে নিব এই মাছগুলোকে এবং ভালোভাবে কষিয়ে নিব, এর জন্য গন্ধ কোনোভাবেই না থাকে। যাই হোক, এইদিকে দেখেন মাছটা কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে এবং দেখেন কতটা তেল ছাড়ছে। এই উপকরণগুলো ভালোভাবে কষিয়ে কাশিয়ে নিতে হবে এবং পানিটা শুকিয়ে নিতে হবে। যখন পানিটা অনেকটা শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো শীতল। এই শীতলগুলো কিন্তু আমি বাসায় তৈরি করছি, আর কিভাবে তৈরি করছি এর ভিডিও কিন্তু অবশ্যই আপনারা দেখছেন, বা যারা দেখেননি অবশ্যই প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে এই ভিডিওটা দেখে নেবেন যে কিভাবে শীতল তৈরি করতে হয়। এবার পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে দিব, কারণ হচ্ছে শীতলটা এখনও কিন্তু বরফই আছে, গলেনি। তো কি করবেন, এবার ঢাকনা দিয়ে দিব, দেওয়ার পরে কি করব, এটাকে গলতে দিব। এবার আমি ঢাকনা দিয়ে দিব, দেওয়ার পরে ঢাকনাটা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবো। আর এইদিকে দেখেন পানিটা কিন্তু অনেকটা থকবকিয়ে উঠেছে মাংসের, আর এইদিকে দেখেন শীতলটা কিন্তু গলে গেছে, আপনারা অবশ্যই লক্ষ্য করতেছেন। এবার কিন্তু কষিয়ে কাশিয়ে নিচ্ছি আর এইদিকে মাংসটাও দেখেন অনেকটা পানি কমে আসছে, শীতলটার পানিও অনেকটা কমে আসছে এবং ভালোভাবে কষিয়ে কাশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ওইদিকে দেখেন মাংসটার পানিটা কিন্তু কমে আসছে। এই মাংসটাও কিন্তু আমি হচ্ছে কষিয়ে কাশিয়ে নিচ্ছি। আমি একই হাতে কিন্তু দুই ভাবের বা দুই পদের রান্না করতেছি, আপনারা অবশ্যই লক্ষ্য করতেছেন, দুই দিকেই কিন্তু আমাকে রান্না করতে হয়। তো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে ঝোল তৈরি করে নিব। আর এইদিকে কিন্তু আমার শীতলটা অলরেডি রেডি হয়ে গেছে বা এর পানিটা শুকিয়ে গেছে, তার জন্য আমি নামিয়ে নিয়েছি। আর এইদিকে দেখেন মাংসটা দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এবার পানি ফোটা অবধি অপেক্ষা করবো। আর এই দেখেন শীতলটা কিন্তু হয়ে গেছে, আর আমি কিন্তু একটা বাটিতে সার্ভও করছি। আর সকালবেলা আমরা কী কী খাইছিলাম সেগুলো একটু লক্ষ্য করেন। আমরা হচ্ছে সকালবেলা ডাল ভর্তা, 2 প্রকার ভর্তা এবং ডিম ভাজি ছিল আমাদের সকালের খাবারে। তো এগুলো হচ্ছে দুপুরের খাবার, শীতল এবং মুরগির মাংসের ঝোল। তো এই দিকে দেখেন পানিটা কিন্তু অনেকটাই থকবকিয়ে উঠতেছে বা পানিটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে বা ঝোলটা তৈরি হয়ে যাচ্ছে। আপনারা দেখেন এবার একদম কত সুন্দরভাবে তেল ছাড়ছে এবং রান্নাটাও হয়ে গেছে। তো এই রান্না দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষে আমরা কি কি করব সেগুলো একটু লক্ষ্য রাখবেন, কারণ আমরা দুপুরের খাওয়ার পরে আমরা কিন্তু রান্না করব। ম্যাক্সিমামে আমরা করি কি, আমরা সকালের নাস্তাটা বিকেলবেলা খাই, তার জন্য বিকেলের নাস্তা রেডি করব। তো যাই হোক, একটা পাতিলের মধ্যে আমি পরিমাণ মতো পানি নিয়েছি। এবার দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ। দেওয়ার পরে এই পানিটা বলক দেওয়া অবধি অপেক্ষা করব। তার মধ্যে একটু পরিমাণ কিন্তু তেল দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখেন পানিটা কিন্তু অনেকটাই থকবকিয়ে উঠেছে। এবার কিন্তু আটা দিয়ে দিব। বাসা থেকে কিন্তু আমার অনেকগুলো আটা নিয়ে আসছে, আপনারা তো দেখছেন সেই ভিডিও অবশ্যই। তো সেই আটাগুলো দিয়ে দিচ্ছি এবং একটা কাই তৈরি করে নিচ্ছি বা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা দিয়ে আমরা করব কি, রুটি পিঠা বানাবো। তো রুটি পিঠা বানানোর জন্য অবশ্যই ডো তৈরি করতে হয় বা কাই তৈরি করে নিতে হয়। তো সেগুলো করে
করে নিলাম। এবার কিন্তু সুজি বানাবো, তার জন্য অলরেডি কিন্তু তেজপাতা দিয়ে আমি দুধটা জাল করে নিচ্ছি এবং সাদা এলাচ দিয়ে দিলাম। সাদা এলাচ দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করার পর পরিমাণ মতো চিনি দিয়ে দিব বা স্বাদ মতো চিনি দিয়ে দিব। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নেবেন। আর ভালোভাবে আমি কিন্তু এটাকে জাল দিয়ে নিচ্ছি। তারপরে জাল দিতে দিতে এখানে দেখেন অনেকগুলো সুজি নিয়েছি, এগুলো কিন্তু আটা থেকে বের হয়েছে। এই সুজিগুলো আমি কিন্তু সুজি কিন্তু কিনে নিয়ে আসিনি, সেই সুজিগুলো এর মধ্যে ইউজ করব। করার পরে আমি কিন্তু সুজি বানাবো। দুধ দিয়ে সুজি খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। সুজি কিন্তু দুধ দিয়েও খাওয়া যায় বা এমনিতেও রান্না করে খাওয়া যায়। এবার দিয়ে দিব সেই সুজিগুলো। দেখেন দুধটা কিন্তু অনেকটাই বলক দিয়ে এসেছে। এবার সুজিগুলো দিয়ে দিব, দেওয়ার পরে সুজিটা রান্না করে নিব। এভাবে চালের রুটি দিয়ে সুজি কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টস করে। যাই হোক, আমি সুজিটা ভালোভাবে তৈরি করে নিচ্ছি। আর এই সুজির সঙ্গে আমি কি কি খাবো সেটাও বলে দেই। আমি তো অলরেডি দুপুরবেলা মাংস রান্না করছি, মুরগির মাংস এবং আলু দিয়ে, সেগুলো ঝোল তৈরি করে রেখে দিয়েছিলাম। সেগুলো দিয়ে সুজি এবং পিঠা বা রুটি পিঠা আমরা খাবো। তো এইদিকে কিন্তু সুজিগুলো বা দুধগুলো অনেকটাই বলক দিতে শুরু করেছে এবং সুজিটা অনেকটাই সিদ্ধ হতে শুরু করেছে। সেই দিকে লক্ষ্য রেখে আমার কিন্তু এই রান্নাটা শেষ হয়ে গেল। যাই হোক, এইদিকে কিন্তু কাই থেকে আমি এখন রুটি বেলে নিব। তো রুটি বেলে নিচ্ছি সুন্দরভাবে। রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু হালকা আছে এই রুটি পিঠাগুলো বা চালের আটার রুটিগুলো আমি সেঁকে নিব। তো একটা প্যান বসিয়ে দিয়েছি অলরেডি চুলার মধ্যে এবং রুটিগুলোকে ভালোভাবে সেঁকে শুকে নিচ্ছি। আর কীভাবে সেঁকে শুকে নিচ্ছি অবশ্যই আপনারা লক্ষ্য করতেছেন। এটা কিন্তু নিত্যদিনের কম বেশি সকলেই যারা রান্না পারে তারা এগুলো করতে পারে। আর যারা রান্না পারে না তাদের জন্য এটা সুবিধা হবে। কিভাবে রান্না করতে হয় বা কিভাবে রুটি সেঁকতে হয় সেগুলো দেখিয়ে দিলাম। তো আমাকে আবার রান্নার পণ্ডিত মনে করিয়েন না, আমিও কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু শিখি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখেন রুটিগুলো অনেকটা ফুলকো ফুলকো হয়ে গেছে এবং অনেকটা লোভনীয় হয়ে গেছে। হালকা আছে রুটি সেঁকলে কি হয়, রুটিগুলো অনেক সুন্দরভাবে ফুলে যায়। আর এগুলো যেহেতু চালের রুটি, সেই জন্য কিন্তু হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে। এভাবেই কিন্তু ভেজে ভুজে নিচ্ছি। আর এইদিকে কিন্তু মা আমার রুটি বানাইতেই আছে। যাই হোক, অনেকগুলো রুটি সেঁকে নেওয়া হয়ে গেছে বা ভেজে নেওয়া হয়ে গেছে। এইদিকে দেখেন রুটি বানাইতেই আছে। যাই হোক, ওইদিকে আমি কিন্তু বাড়ির মোড়লদেরকে বা বাড়ির গার্জিয়ানদেরকে খাইতে দিব। তার জন্য আমি কিন্তু এদিকে রেডি করতেছি প্লেট। তো প্লেটের মধ্যে মাংসের ঝোল এবং সুজি দিয়ে দিয়েছি এবং তারা বসে বসে খাচ্ছে। তো এভাবে রান্না করে আমরা প্রতিনিয়ত বলতে কেউ আসলে বা আমরা নিজেরাও খাই। আপনাদের স্যার কিন্তু অনেক বেশি পছন্দ করে মুরগির ঝোল, বিশেষ করে দেশি মুরগি দিয়ে দেশি আলু দিয়ে ঝোল করলে অনেক বেশি ভালো লাগে। তো সেই রান্না দিয়ে আমরা কিন্তু রুটি খাইলাম। তো কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন। আসসালামু আলাইকুম।